আমার মেয়ের আবার এরকম পা। এই জায়গায় আমি জালি কুচায়া রাখছি, জালি কুচায়া লবণ দিয়া হলুদ দিয়া মাখায় রাখছি। বাইরে আজকে প্রচুর গরম, আজকে কয়েকদিন ধরেই গরম। বাতাস আছে, কিন্তু বাতাসের সাথে গরম একটা হাওয়া চলে আসে, মানে মোটামুটি অনেক গরম। কিন্তু আগের বছরের তুলনায় এবার একটু সহনীয় গরমটা। তো এই গরমে মানে খাওয়া দাওয়া তো কী বলবো। তো আজকে তো দেখাও মুরগির পা, মানে পা আছে, কিছু মাংস আছে, এগুলো ছিল ফ্রিজে, তো ভাবলাম রান্না করে ফেলি। গিলা কলিজা দিয়া সব পাঁচমিশালি একটা রান্না। আমার মেয়ের আবার এরকম পা কলিজার পা কলিজা গিলা দিয়া তার মানে খুব পছন্দ খাইতে। এই জন্য আমি মুরগি আনলে মানে পা রান্না করি না, মুরগির সাথে আলাদা করে রাখি যাতে ওরা রান্না করে দিতে পারি। তো এই জন্য আজকে মানে অনেক দিন ধরে জমাইতেছিলাম, আজকে ভাবলাম যে রান্না করে দিই। আর এখানে আমি করছি, এই জায়গায় আমি জালি কুচায়া রাখছি, জালি কুচায়া লবণ দিয়া হলুদ দিয়া মাখায় রাখছি। দেখেন এই জায়গাটা থেকে পানি বের হয়েছে, এই পানিটা মানে জালি থেকে বের হয়ে গেছে। এখন যদি ভাজিটা করি না, সুন্দর ঝরঝরা হবে জালিটা। আর পানি বের হইলে ভাজিটা হয় কি নরম হয়ে যায়, খাইতে ভালো লাগে না, আর মানে কেমন প্যাচপ্যাচা করে। তো এই জন্য সবসময় আমি লাউ বা পেঁপে বা জালি এগুলো কুচায়া লবণ দিয়া হলুদ দিয়া মাখায় রাখি। এটা পানিটা বের হয়ে গেলে ভাজিটা করলে মানে একদম ঝরঝরা হয়, খাইতেও ভালো লাগে না। আর বিশেষ করে পানিতে ভাজিতে মানে পানি ওঠে না, মানে চুলায় দিলে পানিটা ওঠে না, ওটা যেটুকু ওঠে ওটুতে আর কি সিদ্ধ হয়ে যায়। আর এখানে তো এই তো আর এই তো মুরগির ঠ্যাং পা বসাই দিচ্ছি। এখানে অবশ্য আছে, কলিজা আছে, কলিজাটা একটু পরে দিব। কলিজা আছে, কলিজাটা পরে দিব, কারণ কলিজাটা এটার সাথে দিলে কলিজাটা মানে নরম হয়ে যাবে। তো এটাকে একটু পরে দিয়ে দিব কলিজাটা। এখানে মানে 2-3টা মুরগির কলিজা আছে, আমার মেয়ের আবার মানে পছন্দের খাবার। অবশ্য সে অনেক কিছুরই পছন্দ তার, এটা না খাওয়া। এটার ভিতরে একটু আলু দিব, আলুটা কেটে রাখছি, এখানে ছোট করে রাখছি, বড় করে দিলে মানে সিদ্ধ হবে না, একটু ছোট করে আলুটা কেটেছি। আর মাংসতে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না খাইতে। মাংস যে কোনো মাংসের আলুটা আমার কাছে দিলে আর কি ভালো লাগে, আলু ছাড়া খাইতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না।